বাংলাদেশ দ্বিতীয় টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে 7 রানে হেরেছে। ভাই এই ম্যাচ বাংলাদেশ হারবে এটা কল্পনার বাইরে ছিল। বাংলাদেশ যেরকম বোলিংয়ের শুরুটা ভালো পেয়েছিল, ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত পেয়েছিল, এরপরও শেষ মুহূর্তে হারতে হয়েছে মাত্র 7 রানে। বাংলাদেশের যখন 2 উইকেট, বাকি হাতে আরও 8 উইকেট আছে, তখন রান প্রয়োজন 42 বলে প্রায় 65 রান। সেই সময়ে পারভেজ হোসেন ইমন আউট হয় এবং তৃতীয় উইকেটের পতন হয়। এরপরে ক্রিজে আসে আমাদের ক্যাপ্টেন তাওহিদ হৃদয় এবং তার সাথে থাকে সাইফ হাসান। এরপরে তারা স্লোলি খেলতে থাকে এবং সাইফ হাসান আউট হয়। এরপরে শামীম আসে এবং তৌহিদ হৃদয় দুজন ব্যাটিং করে ম্যাচটাকে আস্তে আস্তে ডোবাতে থাকে। কোনো ইম্প্যাক্ট দেখাইতে পারে না দুজন। ক্যাপ্টেন হিসেবে যে তিনি মাঠে নামছে, কোনো ইম্প্যাক্ট দেখাইতে পারে না। শেষ মুহূর্তে এসে একটা 6-1 মেরেছে এবং এতে ম্যাচটা কিছুটা সম্ভাবনা তৈরি হলেও আসলে ম্যাচ আমরা আসলে আরও 2-3 ওভার আগেই হেরে গিয়েছিলাম। ম্যাচটা আমরা তৌহিদ হৃদয় এবং শামীমের ব্যাটিংয়ের সময় ম্যাচটা হেরে গিয়েছি। যদিও শেষে আমাদের 4 ওভারে 40 রান দরকার ছিল, তখন শামীম আউট হওয়ার পরে সাকলাইন আসে। আমি বুঝতেই পারতেছি না ভাই তখন কীভাবে সাকলাইন নামে। আমি মানতেছি তিনি ভালো অলরাউন্ডার, কিন্তু ওই সময় মাত্র দ্বিতীয় ম্যাচ তিনি খেলতেছেন। ওই সময় আমাদের নাসুম আহমেদ ছিলেন, এরপরে হচ্ছে রিশাদ হোসেন ছিলেন, তারা নামতে পারতো, তারা খুব ভালো ব্যাটিং করতে পারতো এবং স্টেকটা রোটেট করতে পারতো। কিন্তু সেটা না করে সাকলাইনকে নামানো হলো। তিনি বল চোখেই দেখেন নাই। নাথান এলিসের 4টা বল তিনি চোখেই দেখেন নাই। ওই ওভারে আসছে মাত্র 1 রান। 17তম ওভারে বাংলাদেশের যে আসছে মাত্র 1টা রান, ওইখানেই আমরা ম্যাচটা হেরে গেছি। তৌহিদ হৃদয় মনে হয় যে জিম বাবুর সাথে তিনি টেস্টে ডাক পেয়েছেন, সেই হিসাবে তিনি টেস্টই খেলতে নেমেছেন। শুরুতে তার রান 16 বল থেকে 17 তার রান। যখন দলের স্ট্রাইক রেট প্রয়োজন 150-160, তখন তার স্ট্রাইক রেট 110। এত ভালো শুরু পেয়েছিলাম। পাওয়ার প্লে বাংলাদেশ 6 ওভারে 72 রান নিচে, 1টা উইকেট গেছে মাত্র। এরপরে সৌম্য ছোট একটা ইনিংস খেলছে, এরপরে আয়শা পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটা ইনিংস খেলছে এবং শেষে তিনি আউট হওয়ার পর আমরা ভাবছি ম্যাচটা বের হয়ে যাবে। খুব সহজ ছিল বাংলাদেশের জন্য 197 রান চেস করা, কিন্তু শেষ অবধি আমরা পারি নাই। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এবং শেষ দিকে ফিনিশিংয়ের অভাব। শামীম হোসেন পাটোয়ারি তিনি 8 বল থেকে 7 রান করে বিদায় নিয়েছেন এবং তৌহিদ হৃদয়ের একদম অগোছালো ব্যাটিং এবং সাকলাইনের ডট বল, এগুলোর কারণে আমরা ম্যাচটা হেরেছি অবশ্যই। এবং শেষ দিকে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানও তার ওভারে কিছুটা রান দিয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশ আসলে যে ইম্প্যাক্টটা শুরুতে দেখিয়েছিল ব্যাটিং বোলিংয়ে, সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি এবং যার কারণে আমরা ম্যাচ হেরেছি। এবং বড় টিম আসলে বড় টিম, আর আমরা সবসময় বড় টিমের সাথে তুলনা করে যাই, কিন্তু আসলে মাঠে ওইভাবে ইম্প্যাক্ট দেখাতে পারে না। খুবই কষ্ট লাগলো। এই ম্যাচের ক্ষতটা থেকে যাবে বহুদিন। ম্যাচ হারার সবচাইতে বড় কারণ এবং অন্যতম কারণ কি হতে পারে, আপনার মতামত অবশ্যই কমেন্টস করে যাবেন।